আগামী 15 তারিখ রোজ শনিবার বিকেল 2 ঘটিকায় লাল দিঘির পারে দেখা হইতেই হবে। এখানে অনুরোধ করব না, অনুরোধ করার সময় নাই, অনুরোধ বহুত হয়ে গেছে, অনুরোধ লাগবে না, এখন দেখা হইতেই, এখন আর বাদ নাই, এখন সব কি হয়ে গেছে, এক হয়ে গেছে। এখন আর অমুকে গেছে কি না, অমুকে গেলে যাব, অমুক না গেলে যাব না, এটা বলার সুযোগ নাই, এখন সবাই যাবে। সুতরাং আগামী শনিবার বিকেল 2 ঘটিকায় ইনশাল্লাহ লাল দিঘির মাঠে দাঁড়িয়ে আমরা এটাই প্রমাণ করব এই জমিনের মালিক শাহ জালালের উত্তরসূরিরা। কথা ঠিক কি না? ঘরে বসে থাকলে কেউ ডাকবে না, মাঠে আসতে হবে, অবস্থার জানান দিতে হবে। অবস্থার জানান দিতে না পারলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হয়ে যাবে। মায়ের কি শুরু করবো? আল্লাহ বলে আমারই চিনে নাই, মা দিনুকা জিজ্ঞেস করলা, দিন চিনে নাই, শেষবারের মতো একটু সুযোগ দাও, আমার নবীটারে চিনে কিনা দেখো। মা কুনতা তাকুল ফি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, দেখো আল্লাহ তো চিনো নাই, দিন তো চিনো নাই, নবী চিনো কিনা দেখো। নবীর দিকে তাকাই বলছে লা আদরি, এটারও তো চিনি নাই। তখন মুনকার নাকির বলে মালিক তোমারও চিনে নাই, তোমার দিনও চিনে নাই, তোমার নবীও চিনে নাই, প্রশ্ন কি আরেকটা করব? আল্লাহ বলে যে নবী চিনে নাই তার চতুর্থ প্রশ্নের দরকার নাই, অ্যাকশন শুরু হয়ে যাক। অ্যাকশন কি হয়ে যাক? তো ইমাম বুখারী বলে প্রথম প্রশ্ন পারো নাই, দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন পারো নাই, তৃতীয় প্রশ্ন করা হচ্ছে, তৃতীয় প্রশ্ন পারো নাই, চতুর্থ কোনো প্রশ্ন নাই। সুতরাং এটাই তোমার কম্পালসারি, এটাই তোমার শিখতে হবে। সেই জন্য উলামায়ে আহলে সুন্নাত বারবার নবী দিয়ে মাহফিল শুরু করে, কারণ দুনিয়াতে নবী চিনলেই তো কবরে নবী চিনবেন, এটা একটা। 2 নাম্বার, আপনাকে বলছে মান রব্বুকা, তোমার রবকে, আপনি বলছেন রব্বি আল্লাহ, আমার রব কি? তো আল্লাহ তো চিনে গেছেন। মুনকার নাকির বলে মালিক তোমারে চিনে গেছে, জান্নাতের জানালা খুলে দিব? আল্লাহ বলে আমারে চিনছে, তার মানে হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, নাস্তিক নয়, সে আমাকে আল্লাহ তো মুসলমানও বলে, ইহুদিও বলে, খ্রিস্টানও বলে। এখনো ইহুদিরা জবে করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, হ্যাঁ খ্রিস্টানরা বলে না, কিন্তু ইহুদিরা এখনো বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এখনো জবে করার সময় আল্লাহর নাম ধরে। তাহলে এখন আল্লাহ বলছে ধর্ম কি জিজ্ঞেস করো, বলছে মা দিনুকা, তোমার ধর্ম কি? মুর্দা বলছেন দিনী আল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম। তাহলে ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, মুসলমান, জান্নাত দিয়ে দেওয়া দরকার। আল্লাহরেও চিনছে, ইসলামও চিনছে। আমার বাংলাদেশে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, এতটুকুতে শেষ। তা আল্লাহ তো বলতে পারতেন মান রব্বুকা, রব্বি আল্লাহ, লিল্লাহি তাকবীর শেষ, মা দীনুকা, দ্বীন ইসলাম শেষ, আর তো প্রশ্নের দরকার নাই। মুনকার নাকির বলে মাওলা তোমারও চিনেছে, ইসলামও চিনেছে, জান্নাত কি খুলে দিব? আল্লাহ বলে না, আল্লাহও চিনেছে, ইসলামও চিনেছে, এখন প্রমাণ হোক সে তাওহীদি না সুন্নি। সে কি তাওহীদি না সুন্নি, এটাও দরকার আছে না? নাই আছে। সে কি নারে রিসালাত বলে না বলে না, এটাও তো দরকার আছে। জিজ্ঞেস করো মা কুনতা তাকুল ফি হাক্কি হাদার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আল্লাহও চিনলাহ, ইসলামও চিনলাহ, এখন নবী চিনলা কিনা দেখো। যখন নবীর দিকে তাকায়া বলবে লা আদরি, চিনি নাই নবীরে। মানুষ দুনিয়ায় যেরকম বলতো আমিও সেরকম বলতাম, দুশে গুণে মানুষ বলতাম, মানুষ আলিফ বা পড়তে পারে না বলতাম, নবীকে সাংবাদিক বলতাম, মূর্খ বলতাম, নিরক্ষর বলতাম, দুশে গুণে আমার মতো মাটির মানুষ বলতাম। লা আদরি, আমি চিনতে পারি নাই। তার সামনে জান্নাত নিয়ে আসা হবে, বুখারীর হাদিস। তাকে জিজ্ঞেস করবে এটা কি? সে বলবে আল জান্নাহ। কার নাম? আমার নাম। তোমার নাম জান্নাতে? হ্যাঁ। কেন তোমার নাম জান্নাতে? আমি জান্নাতে না গেলে জান্নাতে যাবে কে? আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার কোরআন আছে, আমার তাফসির আছে, আমার মাহফিল আছে। মুনকার নাকির বলে আফসোস, সব চিনলা, নবী চিনলা না। নবী না চিনার কারণে কাদে আবদালাকা, তোমার নাম জান্নাতেরটা কেটে দিয়ে পরিবর্তন করে দিয়ে তোমাকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হলো। ইমাম বুখারী বলেন নবী না চিনার কারণে দুনিয়ার কোনো আমল কি হয় নাই কবুল। আর যখন আপনি আমি যাইয়া বলবেন রসুলের সামনে আমি তো মিলাদুন নবী করার লোক, আমি তো নারে রিসালাত বলার
লোক, আমি তো নূর নবীর স্লোগান দেওয়ার লোক, আমি তো হায়াতুন নবী বলার লোক, আমি তো ইলমে গায়েব জাননেওয়ালা, ওই নবীর উপর ঈমান এনেছি। নবী চিনতে দেরি, আপনার সামনে জাহান্নাম আনবে। এটা কি? আপনি বলবেন আন্নার, তোর নাম জাহান্নামে। আমি বলবো হ্যাঁ, কেন? আমি বললাম মালিক, নামাজ হয়তো কবুল হয় নাই, মাহফিল হয়তো কবুল হয় নাই। তখন আমাকে মুনকার নাকির বলবে যে নবী চিনেছে, সে জাহান্নামে যায় কেমনে? কাদ আবদালাকা, তোমার নাম জাহান্নাম থেকে চেঞ্জ করে নবী চিনার কারণে তোমাকে জান্নাতি ঘোষণা করে দেওয়া হলো। সেটা নবী। বাস, কথা আমার শেষ, কথা আমার শেষ। তাহলে নবী চিনলে জান্নাত, নবী না চিনলে? এই নবী চিনানোর সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী চিনানোর নাম আহলে সুন্নাত। আহলে সুন্নাত শুধু ঘরে বসে থাকলে হবে? মাঠেও পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না? আজকে আপনার চোখের সামনে মিথ্যা অপবাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কিছু বলতে পারছেন না। আজকে আপনার চোখের সামনে মব সন্ত্রাসের মাধ্যমে রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, আপনি কিছুই বলতে পারছেন না। ঘরে বসে থাকলে সংখ্যাগরিষ্ঠ চিল্লাইলে কোনো কাজ হবে না। আপনাকে আমাকে যেমনি ভাবে মদিনায়ও বসে থাকতে হয়, প্রয়োজন হলে কারবালায়ও যেতে হয়। আজকে এতদিন বসেছিলেন, আজ প্রয়োজন হয়েছে কারবালায় যেমন আমার হুসাইন গিয়েছে, ঠিক সুন্নি জনতাকে মাঠে নামার সময় এসে গেছে। এই মাঠ ছেড়ে দেওয়া যাবে? এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, নাসিরউদ্দিন সিপাহ সালার বাংলাদেশ, 360 বারে আউলিয়ার বাংলাদেশ, এটা শাহিন শাহসির কোটের বাংলাদেশ, এটা গাউসুল আজম ভান্ডারীর বাংলাদেশ, এটা মোহসেন আউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশের মালিকানা সুন্নিদের, বাকিরা ভাড়াটিয়া এসেছে। আজকে আজকে বারাটির আওয়াজ শুনে মালিক ভয় পাবে, এটা কখনো হইতে পারে না। এই অবস্থান জানান দেওয়ার জন্য আগামী 15 তারিখ রোজ শনিবার বিকেল 2 ঘটিকায় লাল দিঘির পারে দেখা হইতেই হবে। এখানে অনুরোধ করব না, অনুরোধ করার সময় নাই, অনুরোধ বহুত হয়ে গেছে, অনুরোধ লাগবে না। এখন দেখা হইতেই, এখন আর বাগ নাই, এখন সব কি হয়ে গেছে, এক হয়ে গেছে। এখন আর ওই অমুকে গেছে কি না, অমুকে গেলে যাব, অমুক না গেলে যাব না, এটা বলার সুযোগ নাই, এখন সবাই যাবে। সুতরাং আগামী শনিবার বিকেল 2 ঘটিকায় ইনশাল্লাহ লালদিঘির মাঠে দাঁড়িয়ে আমরা এটাই প্রমাণ করব এই জমিনের মালিক শাহজালালের উত্তরসূরিরা। কথা ঠিক কি না? ঘরে বসে থাকলে কেউ ডাকবে না, মাঠে আসতে হবে, অবস্থার জানান দিতে হবে। অবস্থার জানান দিতে না পারলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হয়ে যাবে। এমনি চিল্লাইলে হবে না, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যাগরিষ্ঠ, এটা বললে হবে না, প্রমাণ দিতে হবে। এখন আমরা জায়গায় জায়গায় মাহফিল করি, মানুষ জায়গা দেওয়া যায় না, কিন্তু আমরা আসল জায়গায় গিয়ে মানুষ কি হয়ে যায়, কম হয়ে যায়। এটা হবে না, এটা আমাদেরকে আসল জায়গায় মানুষ দেখাইতে হবে। লালদিঘি থেকে শুরু হবে, সরোয়ার দিতে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যেন সবাইকে কবুল করে।